করে আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ সকাল বিকাল ভয় দারোগা দেখায় কত রূপ কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন। কোনো সান্ডিক দিছে এড়া ভাই না চুমকির আব্বু আম্মু আজকে ওরে হাতে নাতে ধরছে। সরকার যেমন কোনো ভালো কাজ করার আগে গ্রাম থেকে শুরু করে আমরা আজকে এই মহল্লা থেকে শুরু করলাম। মাছ আমি নেব, আমি মহল্লার কর্নেল রিটায়ার্ড। মাছটা আমি নেব কারণ আমার ভাই আসছে, এই মাছটা আমার খুব জরুরি দরকার, বুঝতে পারছেন? আমি একটা মহান উদ্দেশ্য নিয়ে ঢাকায় আছি, বুঝতে পারছেন? ঢাকায় যানজট মুক্ত করার আগে লোক মুক্ত করতে চাই, মানে ঢাকার থেকে লোক সরাতে। শেষ পর্যন্ত মেয়ে মানুষের কাছে হেরেছো। তোমরা দুইজন তাহলে ওই দলে জয়েন করছো? এই দেখো খাও খাও, শোনো এই বড় মাথার পিছনে একটা কাহিনী আছে। কি কাহিনী? বলি শোনো। আজকে আমি বেরিয়েছি বাজারে যাবো, ভাবলাম তুমি অসুস্থ, কতদিন বাড়িতে বসে আছো, ভালো মন্দ একটু রান্না করে তোমাকে খাওয়াবো। ওমা, রাস্তায় গিয়ে দেখি এক মাছওয়ালা এত বড় একটা মাছ নিয়ে ঝাঁকিতে বসে আছে, আর ওর সামনে একদিকে ওই রিটায়ার্ড কর্নেল, এদিকে হচ্ছে আমাদের দারোগা গিন্নি, দুজনে মিলে লড়াই চলছে। কর্নেল বলে আমি নেবো, আর ওদিকে দারোগা গিন্নি বলে আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো, চলছে। আমি মাঝখানে ঢুকে বললাম আরে থামেন, কি করছেন আপনারা, চি 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 চি, আরে আমরা হলো প্রতিবেশী, এরকম ঝগড়াঝাটি করলে হয়, আমি মীমাংসা করে দিচ্ছি বলে আমি চো মেরে মাছটাকে নিয়ে একবার নিজের বাড়িতে চালিয়ে দিলাম। হ্যাঁ, তুমি বাগিনী, চাপা বাগিনী। কি আবারও চাপা? জয়ের উপরে চন্দ্রবিন্দু লাগিয়ে বলো। হ্যাঁ, চন্দ্রবিন্দু, চাপা বাগিনী। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, ভালো ভালো খাবারের দরকার ছিল গো। আরে জানি জানি, আমি সেই জন্যই তো আমার সেই প্রিয় 1000 টাকার নোটটা ভাঙিয়ে তোমার জন্য মাছটা কিনে নিয়ে আসলাম। আচ্ছা আব্বু, তুমি কি ডক্টরের কাছে গিয়েছিলে? না। কি? দুলা ভাই জানেন, চুমকি আজ আমার গলা চেপে ধরেছিল। কই আমার গলা তো পরিবর্তন হয়নি, আপনি আবার অ্যাক্টিং করছেন না তো? আরে দূর, এটা করা যায় নাকি? এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, এত কথা বলুন তো, খাও খাও, আর নাও। চিন্তা করছেন, এই জন্য লেগেছে প্রতিদিন ঢাকা শহরে নতুন নতুন লোক আসতেছে, লোক বাড়িয়েই চলেছে। আচ্ছা দুলে ভাই, এই ঢাকা শহরে যদি প্রতিদিন নতুন নতুন লোক আসে, লোক বাইরে যায়, আর নতুন নতুন দালান কুটা হয়, তাহলে এই ছোট শহর এই মানুষের দালান কুটার ভার সহ্য করবে কিরকম করে? একদিন দেখবেন ধুস করে ঢাকা শহরটা দাঁড়িয়ে গেছে। বুঝে কি, ঢাকা শহরে তো সব মনে করতে কাজের জায়গা, এই দিক ওদিক সব জায়গাতে লোকজন ছুটে আসতেছে ঢাকায় কাজের জন্য। সরকার যদি এটার একটু বিকেন্দ্রীকরণ করতো, তাহলে মানুষের চাপটা একটু কমতো।
সেই জন্যই তো আমি কই যে ঢাকা শহরে এই সমস্ত ওভারফ্লাই সেতু না তৈরি করে এই বিকেন্দ্রীকরণ মানে ওই গ্রামের সাথে ঢাকার একটা বড় ফ্লাইওভার করে সেতু বন্ধন করে পায় না। খালি মুখে মুখে করলে তুইব না, দেশটা জানি ভালো মতন চলে তার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা করা লাগবে। সেই জন্যই তো আমি করছি যে খালি ঢাকা নিয়ে ভাবলে হবি না, কিছু কিছু কাম কাজ ওই গ্রামমুখী করা লাগবে নাকি কন? সেটা তো বুঝলাম, কিন্তু আপনি গ্রাম ছেড়ে ঢাকা শহরে এসে বসে রয়েছেন কেন তাইলে? দিলে ভাই, সরকার যদি এই গ্রামের উপরে পদক্ষেপ নেয়, মানে এই ঢাকার মতন করে গ্রামেও কিছু কিছু উন্নয়ন কাম শুরু করে দেয়, তাহলে তো আমি গ্রামে চলে যাবো। হাট! খালি সরকার আসে বসে থাকোস কা? হ্যাঁ, নিজেকে কোনো দায়িত্ব নাই? তুই না কইলি যে তুই এগুলা সব পরিবর্তন করবি, যা কর গা যা। করবো দিলে ভাই, করবো। শোনেন, আমি একটা চিন্তা ভাবনা করেছি কি, এই ঢাকা শহরে একটা লিফলেট মানে ওই হ্যান্ডবিলি ছাড়িয়ে দেবো। এই হ্যান্ডবিলের উপর লিখে থাকবি, আগামী 3 মাসের মধ্যে ঢাকা শহরে 10 রিক্টার স্কেলে ভূমিকম্প হবে, আপনারা তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যান, দেখবেন ঢাকা হয়ে গেছে ফাঁকা। আর সব পুলিশ তার এখানে জামাই আদর করবো না? আপনি বাঁচাবেন, আপনি না দারোগা। নিজেই নিজেরে বাঁচাইতে পারতাছি না, বাসার এসে বড় দারোগা, তারপরে আবার তুই, তোর রিস্ক তুই নেই। কি সুন্দর কোনে যাচ্ছ? বাথরুমে যাই। এই খবরদার খবরদার, আমার বাথরুমে যাবি না। কেন? তুমি বাথরুম ব্যবহার করতে জানো, এখন থেকে তুমি বাইরের বাথরুম ব্যবহার করবে, বুঝতে পারিস? এটা কোনো কথা হইলো? আমার ঘরের মধ্যে আমার বাথরুম আমি ব্যবহার করতে পারবো না। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি তাহলে পরিষ্কার করে নিও। কি বাথরুম পরিষ্কার করবো আমি? কি বলতে চাচ্ছ? আমি কি মেথর? হ্যাঁ, যে আমি তোমার বাথরুম পরিষ্কার করবো? আমি তো সেইটা বলে নাই। আচ্ছা, রোজি আছে না, তারপরে বৌমারে বললো তো হয়। তোমারে নিষেধ করছি, ব্যাস। তুমি এই বাথরুমে যাবা, বুঝতে পারিস? এই বাথরুম আমি একলা ইউজ করবো। তোমার একটা আপত্তিজনক কথা, লোকজনের শুনলে কি বলবে? দাঁড়া! আমার ঘরে আমি মেম্বার, বউ হয়েছে চেয়ারম্যান। ভাই গান গাইতে পারে না, আবার গান গাওয়ার চেষ্টা করতেছে। আই শোনো, ভাগ্যিস ভালো তুমি গান গাও না, বুঝছো? নাহলে এবার এই মহল্লায় একটা কুত্তাও থাকতো না, সব পুরানে চলে যেত। কিসের গান লাগায়? অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলা হচ্ছে। আর দূর স্টার প্লাস কি সুন্দর। রাখো তোমার স্টার প্লাস। আম্মা
ইসাইয়ে দেখেন কারাইছে আমি দুলো মিয়া আব্বা আম্মা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্যারেন্টস স্যালুট করবে ইয়েস স্যার ভোরের ঘোষণা এইবারে গৃহকর্তা অবসরপ্রাপ্ত আর্মি কর্নেল জনাব হায়াত খানের আদেশ ক্রমে এইবারে কেয়ারটেকার হাসু ঘোষণা করিতেছি যে কর্নেল সাহেবের অতি আদরের বড় কন্যা হুমায়রা খাতুন ও তার স্বামী হাসান সাহেবকে ওরফে প্রিয় দুলাভাইকে এই বাড়ির প্রতিদিনের নির্মিত অ্যাসেম্বলিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ভোরের ঘোষণা, ভোরের ঘোষণা। এই দেখো তো কে, তুমি যাও। দেখো না কে, উফ, দেখো না কে, যাচ্ছি। দেখো না, যাও না। আর ভালো লাগে না অত্যাচার। আব্বা, এসব কি হচ্ছে? ছোটবেলা থেকে যা দেখছো তাই হচ্ছে। দু একটা আইটেম আরো আছে, ওগুলো একটু পরে। কিন্তু আব্বা, হাসান তো জামাই মানুষ, তাই না? ওকে একটু রিল্যাক্স দেওয়া যায় না? অ্যাটেনশন! কর্নেল ভিলায় থাকতে হলে কর্নেল ভিলার রুলস মেনে চলতে হবে। আন্ডারস্ট্যান্ড? হাসো, হাসো। রাগ করছিস কেন রে মা? এটাই তো তোর বাবার সম্বল। সারা জীবন দেশ বিদেশে ঘুরে বেড়ানো একটা মানুষ। দেখছিস কেমন সমানে চিৎকার করে যাচ্ছে? চিৎকার না, বলো বাঘের গর্জন। অসহ্য। অ্যাটেনশন! ডোন্ট কিল দ্য টাইম। হাসানকে নিয়ে ছাদে চলে যাও। আমি বলি কি, হাসান জামাই মানুষ যখন, তখন ওকে না হয়। দেখো, বেশি কথা বললে তোমাকেও কিন্তু লাইনে দাঁড় করাবো। অর্ডার ইজ অর্ডার। হাসো, হাসো, জোরে জোরে বেল বাজা। হাসো। এই, সবাই মিলে কি শুরু করলি রে? আমরা না, তোমার ভাইজান। এই আস্তে, ভাইয়া কিন্তু শুনবো। ভাবি, ভাইয়াকে একটু সামলাইতে পারো না? সামলাইতে পারি। একটু আগে কি বলে গেল জানিস? বললো আমাকে নাকি লাইনে দাঁড় করাবে। আমি কি কলবালিশ নাকি? কলবালিশ? কলবালিশ তো রাত্রিবেলা দুজনের মধ্যে দিয়ে বেরিয়ে কাটতেছিলে। তো সেইটা এখন কই? কই কলবালিশ? ভাগ্নে, তুমি এরকম করতেছো কেন ভাগ্নে? তুমি আমার সাথে এরকম করতেছো? আমি না কতদিন পর তোমার বাড়িতে আইছি। তোমার বাড়িতে আসে খেতা পুরি আমি? আমার সব কথা, আমার বিছানায় তোমার কোনো জায়গা নাই। গেট আউট! ভাগ্নে, তুমি যদি আমার উপর এত নির্দয় হও, তাহলে করে এই ক্ষুদ্র মানুষটার স্বপ্ন বাস্তবায়ন হবে কিরকম করে ভাগ্নে? চুপ করো! কুল 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 ফুল ফুল, ওইসব কুল কুল ফুল ফুল আমি দেখি না। তুমি, এই তুমি
রানারে দেখছি, কিন্তু এই রানার তার আমি দেখো নাই। কি করো? ঢাকা শহরে শুনেছি মানুষ খুন করে রাখে, তুমি আমার খুন করবে না? তুমি খুন করবে? মামা, আজকের জন্য কাজেরাও শুধু তোমাকে লোন দিলাম, আজকে এখানে তোমার শেষ করে বুঝছো? শেষ কোন কথা কি করে গেল? খুন করবি নাকি? সকালবেলা আমি কি ভাবতেছি, কালকে আমি আর এই রুমে থাকবোই না, আমি আমার নায়ক ভাগ্নের রুমে শোনে। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা বাজাও বাজাও, আরো জোরে জোরে বাজাও। কি আমার রেওয়াজ করা বউরে? কেন তোমার কর্নেল আব্বার যখন ঘন্টা বাজে বেল বাজে তখন কোনো অসুবিধা হয় না? তখন তো মাথাটা ইন্দ্রের গাতার মধ্যে ঢুকে বসে থাকো। না মানে আসলে ওই আব্বার বিষয় তো, আমি আসলে কি করতে পারি বলো আমাকে, মানে কি আমার করা উচিত? আমি কেন তুমি হাসির দুই গালে দুটো চড় মারতে পারো না? তুমি এটা কর্নেলের পোলা, অথচ তোমার আত্মাটা হইতেছে সরে পাখির মতো। সে আমার ভাবতেও ঘৃণা হয়। ওই যে শুনতে পাচ্ছ পেপর আওয়াজ? বাজাও বাজাও হারমোনিয়াম। শোনো না প্লিজ এসব রাখো, চলো আমাদের এক্ষুনি লেফট রাইটের জন্য রেডি হতে হবে। চলো 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 চলো। সা রে গা মা পা ধা নি সা। প্লিজ প্লিজ থামো না, আমাদের এক্ষুনি লেফট রাইটের জন্য রেডি হতে হবে। চলো। তুমি না কি বহুত আচ্ছা তোমার মাথা একটু তো সুখ দেওয়ার চিন্তা করো না। এইভাবে এনে থাকা আমার পক্ষে সম্ভব না, না ঘুম না গান বাজে না। আচ্ছা শোনো, আসতে বলো না। তুমি যেভাবে বিদ্রোহী হয়ে উঠেছো, এগুলো যদি আব্বা শুনতে পায় তখন আমাদের উপর আব্বা কিরকম অ্যাকশন নিতে পারে সেটা তুমি ভেবে দেখেছো? তুমি এদের সরো। বাপের ডরে কোনোদিন কোনো বলা কান্দে দেয় এটা আমি জীবনেও শুনি নাই। সি 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 সি, আমার বাপের বাড়ির লোকজন যদি এই ঘটনা শুনে তাহলে আমার মান সম্মান কোন হানে থাকবে? এরকম বলা আমি জিন্দগিতে দেখি নাই, এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। আয় খোদা আমি মার যাউঙ্গি। তুমি যদি মারা যাও তাহলে আমার অবস্থা কি হবে একবার ভেবে দেখো তো। ভেবে দেখেছো তুমি সেটা? আমি টেলিভিশনে ডুয়েট গান করবো কাকে নিয়ে? আরে রাখো তোমার ডুয়েট গান, তোমার ডুয়েট গানে গুল্লি মারো। যাও আগে তোমার ওই কর্নেল আব্বারে নিয়ে গান বানাও। তো সব হেনা হেনা আব্বার জন্য কিছুই শান্তি মতো করা যায়। আসো অ্যাসেম্বলিতে সবাই আসছে। স্যার রাইট করতে করতে স্যার জায়গা সংকট হয়ে গেছে স্যার। আপনার অ্যাসেম্বলিতে কোনো জায়গা নেই স্যার, তার উপর আপামনি দুলাভাই হাজির, এত জায়গা না দিব করতে স্যার। আসো। জি স্যার। তোমার শাস্তি হওয়া উচিত। জি উচিত? জি। কারণ আমি ধরবো না, তুমি স্যার আজকে আমি ধরি স্যার। ধরো, বসো। জি স্যার। ওঠো। জি স্যার। স্যার ঘন্টা তোমার গলায় বেঁধে করবে। যা।
আন্ডারস্ট্যান্ড? ইয়েস ভাইজান। চা আর পানি, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ঘুষ। আমার সাথে কোন রকম চালাকি চলবে না। দেয়ার ইজ নো ঘুষ সিস্টেম ইন মাই লাইফ। ভাইজান ইংরেজি কম সারে, বুঝি কম, তবে একটা কথা বলি, এত নিয়ম নীতি দেখায়েন না। আকাশের নিচে মাটি